স্বাগত সকলকে। প্রথমেই আপনাদের সকলকে বিজয়া দশমীর প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি এবং ছোটদের জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। আজকে আমি আপনাদের সামনে এই ভিডিওতে নবদ্বীপ ও তার পার্শ্ববর্তী শ্রীরামপুরের কিছু উল্লেখযোগ্য বারোয়ারি ও পূজা কমিটিগুলির দ্বারা আয়োজিত দুর্গাপূজাগুলি ঘুরিয়ে দেখাবো। তো আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ভিডিওটা ভালো লাগলে পরে লাইক শেয়ার করে দেবেন, আর চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন সেই ক্ষেত্রে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে শুরু করা যাক। দেখুন, সবার প্রথমে দেখুন চলে এসেছি নবদ্বীপ আগমেশ্বরী পাড়াতে। এখানে আপনারা দেখছেন নবদ্বীপ আগমেশ্বরী পাড়া বারোয়ারি সমিতির দ্বারা পরিচালিত দুর্গাপূজা। এবার দেখুন চলে এসেছি যোগনাথতলাতে নবদ্বীপের। এখন আপনারা যে দুর্গা প্রতিমাটি দেখছেন এটা কিন্তু একটি মহিলা কমিটি দ্বারা পরিচালিত যোগমায়া মহিলা সার্বজনীন দুর্গোৎসব কমিটি। পূজা মণ্ডপে চলে এসেছি। এটিও কিন্তু একটি মহিলা কমিটির দ্বারা পরিচালিত আনন্দময়ী মহিলা সার্বজনীন দুর্গোৎসব কমিটি। এটিও কিন্তু রয়েছে যোগনাথতলাতেই। তো আপনারা কিন্তু যোগনাথতলার দুটি দুর্গা পূজা দেখলেন, দুটোই কিন্তু মহিলা দুর্গোৎসব কমিটি দ্বারা পরিচালিত। এবার চলে এসেছি নবদ্বীপের বড় আখড়া। বড় আখড়ায় কিন্তু দুটো দুর্গাপূজা হয়ে থাকে, এটি হচ্ছে তাদের মধ্যে একটি। এবার চলে এসেছি বড় আখড়ার বাঁশ বাগান নামক অঞ্চলে। এখানেও কিন্তু দুর্গাপূজার আয়োজন হয়েছে বড় আখড়ার বাঁশ বাগান অঞ্চল। এবার চলে এসেছি নবদ্বীপের প্রাণকেন্দ্র পরমাতলায়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন নবদ্বীপ সার্বজনীন দুর্গোৎসব কমিটির দ্বারা পরিচালিত দুর্গাপূজা। আশা করছি আপনারা সবাই দুর্গাপূজাতে পরমাতলায় ভিজিট করেছিলেন। পরমাতলা নবদ্বীপ সার্বজনীন দুর্গোৎসব কমিটি।
এবার দেখুন চলে এসেছি নবদ্বীপের অমর ভারতী ক্লাবে। দারুণ সুন্দর প্যান্ডেলের প্রবেশ পথ। সামনেই রয়েছে মহাদেবের একটি সুবিশাল শিবলিঙ্গ। এই ক্লাবের পূজা মণ্ডপটি কিন্তু অন্যান্য বারোয়ারির পূজা মণ্ডপের থেকে অনেকটাই আলাদা। ব্ল্যাক এবং গোল্ডেন কালারের একটা অদ্ভুত সংমিশ্রণ এই পূজা মণ্ডপে দেখা গিয়েছে। একটু অন্ধকারাচ্ছন্ন এই পূজা মণ্ডপটি, কিন্তু খুব সুন্দর ব্যবস্থাপনা এবং ডেকোরেশন। ব্ল্যাক এবং গোল্ডেন কালারের মধ্যে দিয়ে মায়ের রূপকে কিন্তু খুব সুন্দরভাবে এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। চলে এসছে এবার নবদ্বীপের তরুণ সংঘ ক্লাবের পূজা মণ্ডপে। খুব সুন্দরভাবে কিন্তু এই পূজা মণ্ডপটিকে সাজানো হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন যেভাবে বিভিন্ন কাজের মাধ্যমে পূজা মণ্ডপটিকে সুন্দর করে সাজানো হয়েছে উপর থেকে নিচ অবধি। প্রত্যেকটি সাজ এবং সজ্জা এখানে কিন্তু নিখুঁতভাবে দেখানো হয়েছে। তার সঙ্গে রয়েছে সুন্দর ঝাড়বাতি। এবার আসছি মাতৃমূর্তিতে। দারুণ এবং ইউনিক স্টাইল কিন্তু এখানে দেখানো হয়েছে। সুন্দর সাজে রয়েছে এখানে মা। এবার চলে এসেছি নবদ্বীপের রানীর চড়া রোডে অবস্থিত আজাদ হিন্দ ক্লাবে। আপনারা দেখছেন প্যান্ডেলের সামনের অংশটা বিভিন্ন রঙের কিন্তু এখানে ব্যবহার হয়েছে। কখনো নীল, কখনো সবুজ, আবার কখনো বেগনি কালার। সামনেই রয়েছে মহাদেবের একটি সুন্দর মূর্তি, প্রবেশ পথের একদম সামনেই। এবার দেখুন আসছি প্যান্ডেলের ভেতরের অংশে। দারুণভাবে কিন্তু প্যান্ডেলের ভেতরের অংশটা সাজানো হয়েছে। বিভিন্ন রঙের ছটা কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে এবং ডেকোরেশন খুবই অসাধারণ। ডান দিক, বাঁ দিক, ওপরে কিন্তু দারুণ ডেকোরেশনের কাজ করা হয়েছে। যারা আপনারা দেখেছেন তারা অবশ্যই আমার সঙ্গে সহমত হবেন। তার সঙ্গে রয়েছে মাতৃমূর্তি, একদম ইউনিক স্টাইলের মূর্তি রয়েছে এখানে, যেখানে আমরা দেখতে পাচ্ছি 5টি সিংহকে এবং রয়েছে 3টে অসুর। মাকে দেখতে কিন্তু এখানে লাগছে অসাধারণ। মণ্ডপকে কিন্তু খুব সুন্দরভাবে এখানে সাজানো হয়েছে। প্রতিটি অংশকে কিন্তু নিখুঁতভাবে এখানে দেখানোর চেষ্টা করা হয়েছে। এবার চলে এসেছি নবদ্বীপের হরিসভা পাড়াতে। হরিসভা পাড়ার ভদ্রকালী মাতার পূজা মণ্ডপে
প্রত্যেক বছরের ন্যায় কিন্তু এবারও দুর্গাপূজার আয়োজন করা হয়েছিল। দেখতেই পাচ্ছেন আপনারা মাতৃমূর্তি। এবার চলে এসেছি ষষ্ঠীতলা চারপল্লী দুর্গা মন্দিরে, বুড়োশিবতলা রোড, ষষ্ঠীতলা। সাবেকিয়ানা কিন্তু এই পূজা মণ্ডপের মূল বৈশিষ্ট্য। এবার কিন্তু চলে এসেছি নবদ্বীপ বিদ্যাসাগর কলেজ মোড়ে একটি দুর্গাপূজা মণ্ডপে। এখানেও কিন্তু আপনারা সাবেকিয়ানার একটা ছাপ দেখতে পাবেন মাতৃমূর্তিতে। এবার দেখুন চলে এসেছি নবদ্বীপের আরও একটি জনপ্রিয় ক্লাবে, ওলা দেবীতলার সবুজ সংঘ ক্লাবের পূজা মণ্ডপে। আপনারা দেখছেন ওলা দেবীতলা সবুজ সংঘ ক্লাবের দ্বারা আয়োজিত দুর্গা প্রতিমা। এবার এলাম নবদ্বীপের গুইচেরাপাড়াতে। এখানে আপনারা দেখছেন নবীন সংঘ ক্লাবের দ্বারা আয়োজিত দুর্গা প্রতিমা। নবদ্বীপ গুইচেরাপাড়ার নবীন সংঘ ক্লাবের দ্বারা আয়োজিত দুর্গোৎসব। এবার চলে এসেছি নবদ্বীপ চালিচারা বাজার বালকনাথ পূজা কমিটির দ্বারা পরিচালিত দুর্গা প্রতিমার পূজা মণ্ডপে। দেখতেই পাচ্ছেন আপনারা কি সুন্দরভাবে সাজানো হয়েছে দুর্গা প্রতিমা এবং পূজা মণ্ডপকে। মায়ের সন্ধ্যাকালীন পূজার আয়োজন সবে মাত্র শুরু হয়েছে। চালিচারা বাজার বালকনাথ পূজা কমিটির দ্বারা পরিচালিত দুর্গোৎসব। এবার চলে এসেছি নবদ্বীপের মণিপুর দুর্গোৎসব কমিটির দ্বারা আয়োজিত দুর্গাপূজা প্যান্ডেলের একদম সামনে। দেখতেই পাচ্ছেন আপনারা প্যান্ডেলের সৌন্দর্য, কীভাবে প্যান্ডেলকে ওপর থেকে নিচ অবধি সাজানো হয়েছে। বিভিন্ন আলোর ব্যবহার করা হয়েছে এখানে, তার সঙ্গে রয়েছে সুন্দর ডেকোরেশন। এবার দেখুন চলে এসেছি প্যান্ডেলের ভেতরের অংশে। ভেতরের ডেকোরেশন কিন্তু বাইরের মতনই খুবই সুন্দরভাবে কিন্তু এখানে সাজানো হয়েছে ভেতরের অংশকে। ইন্টেরিয়র ডেকোরেশন কিন্তু অভূতপূর্ব হয়েছে এখানে।
এবার দেখুন চলে এসেছি একদম পূজা মণ্ডপে। পূজা মণ্ডপে মায়ের মূর্তি কিন্তু একদমই অন্যরকম, অনেকটা বলতে গেলে এখানে কিন্তু কলকাতা স্টাইলের দুর্গা প্রতিমার ছাপ দেখা গেছে। মা রয়েছেন বসে এবং তার কোলে রয়েছে তার সন্তানেরা, দুদিকে রয়েছে দুটি সিংহ। এখানে কিন্তু অসুরের দেখা মিলল না। মাকে দেখতে কিন্তু এখানে খুবই সুন্দর লাগছে, খুবই সুন্দরভাবে কিন্তু এখানে কাজ করা হয়েছে, একদম ইউনিক স্টাইল বলতে গেলে পরে গোটা নবদ্বীপের মধ্যে। আপনারা দেখছেন মণিপুর দুর্গা উৎসব কমিটির দ্বারা আয়োজিত দুর্গা প্রতিমা। প্রতি বছরের মতো এবছরও কিন্তু তারা তাদের প্যান্ডেল এবং প্রতিমার মধ্যে একটা অদ্ভুত ইউনিকনেস ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। ইন্টেরিয়র ডেকোরেশনের দিক দিয়েও কিন্তু এই পূজা মণ্ডপে একটা অদ্ভুত ছবি আমরা দেখতে পেয়েছি, যা সত্যি অভূতপূর্ব। যারা দেখেছেন তারা অবশ্যই আমার সঙ্গে সহমত পোষণ করবেন। এবার দেখুন চলে এসেছি নবদ্বীপের কোলের ডাঙার ঘোষপাড়া অঞ্চলে। প্রথমেই রয়েছে পূজা প্যান্ডেলের সামনের অংশটা, দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এখানে সাজানো হয়েছে। উপযুক্ত আলোকসজ্জা, তার সঙ্গে রয়েছে বিভিন্ন চিত্র এবং ডেকোরেশন। আলো দিয়ে কিন্তু ভরিয়ে দেওয়া হয়েছে প্যান্ডেলের সামনের অংশটা, তার সঙ্গে রয়েছে সুন্দর ডেকোরেশন। এবার চলে এসেছি প্যান্ডেলের ভেতরের অংশে। এখানেও কিন্তু আমরা একই ধরনের আলোকসজ্জা এবং একই ধরনের প্যান্ডেল ডেকোরেশন দেখতে পাচ্ছি। পূজা মণ্ডপও কিন্তু কম সুন্দর নয়, এখানেও কিন্তু খুব সুন্দরভাবে পূজা মণ্ডপটিকে সাজানো হয়েছে। প্রত্যেকটি প্রতিমাকে কিন্তু খুব সুন্দরভাবে এখানে সাজানো হয়েছে। যারা দেখেছেন সামনে থেকে তারা অবশ্যই আমার সঙ্গে একমত হবেন। আমার মতে নবদ্বীপের মিলন সংঘ এবং ঘোষপাড়া এই দুটি বারোয়ারি তাদের প্রতিমার মধ্যে যে ইউনিকনেস নিয়ে এসছে সেটা সত্যি অনস্বীকার্য। প্যান্ডেল ডেকোরেশন, মণ্ডপ সজ্জা এবং প্রতিমা সব দিক দিয়ে কিন্তু এই ঘোষপাড়া কোলের ডাঙা পূজা কমিটি সবাইকে ছাপিয়ে গিয়েছে। এবার চলে এসেছি নবদ্বীপের দিয়ারাপাড়ায় অবস্থিত করমন্দির ক্লাবের দুর্গাপূজা প্যান্ডেলের সামনে। প্যান্ডেলের সামনের অংশটা আপনারা দেখছেন সাজানো হয়েছে খুব সুন্দরভাবে, অনেকটাই কিন্তু উচ্চতাযুক্ত। আলোকসজ্জাও কিন্তু সামনের অংশে মোটামুটি ভালোই করা হয়েছে। প্যান্ডেলের বাইরে থেকেও কিন্তু মাতৃমূর্তিকে দর্শন করা যাচ্ছে। এবার চলে এসেছি প্যান্ডেলের ভেতরের অংশে। এখানেও কিন্তু একই রকম ডেকোরেশন দেখতে পাচ্ছি আমরা। মাতৃমূর্তি রয়েছে একদম সামনেই। ডেকোরেশন কিন্তু একদম ক্লাসি হয়েছে। রেড এবং ব্ল্যাকের একটা সংমিশ্রিত আভা এখানে কিন্তু চোখে পড়েছে। আজাদ হিন্দ ক্লাবে যেমন আমরা ব্ল্যাক এবং গোল্ডেন কালারের একটা সংমিশ্রিত আভা দেখতে পেয়েছিলাম, এখানে দেখতে পাচ্ছি কিন্তু আমরা ব্ল্যাক এবং রেডের মধ্যে একটা সংমিশ্রিত আভা। মাতৃমূর্তিকে আপনারা দেখছেন খুব সুন্দরভাবে কিন্তু মাতৃমূর্তি সাজানো হয়েছে। নবদ্বীপের প্রত্যেকটা বারোয়ারি কিন্তু তাদের মতো করে একটা ইউনিকনেসকে কিন্তু ফুটিয়ে তোলার চেষ্টা করেছে পূজা মণ্ডপ এবং মাতৃমূর্তির মধ্যে দিয়ে।
এবার চলে এসেছি নবদ্বীপের আরও একটি বিখ্যাত ক্লাব, নবদ্বীপ স্পোর্টিং ক্লাব, যেটা রয়েছে নবদ্বীপের বড়াল ঘাটে। পূজা প্যান্ডেলের সামনের অংশটা আপনারা দেখছেন খুব সুন্দর করেছে। এবার ঢুকছি প্যান্ডেলের ভিতরে। প্যান্ডেলের ভেতরের অংশটাও কিন্তু এরা খুব সুন্দরভাবে ডেকোরেট করেছে। এখানেও কিন্তু আমরা একটা ইউনিকনেসকে লক্ষ্য করতে পারছি। ভেতরের চারিদিকটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ডেকোরেট করা হয়েছে। যারা সামনে থেকে দেখেছেন তারা কিন্তু অবশ্যই আমার সঙ্গে একমত হবেন। এবার চলে এসেছি পূজা মণ্ডপের সামনে। দেখতেই পাচ্ছেন আপনারা মাতৃমূর্তি। যখন আমরা পৌঁছাই সেখানে সবেমাত্র কিন্তু সন্ধ্যাকালীন যে পূজা তা শেষ হয়েছিল। প্রতি বছরের ন্যায় এবছরে কিন্তু মাতৃ প্রতিমার রূপ কিন্তু অসাধারণ হয়েছে। বড়ালঘাটের আরও একটি পূজা কমিটির পূজা প্যান্ডেলে আমরা চলে এসেছি। বড়ালঘাটের জাহবি পাড়া মহিলা কমিটির দ্বারা কিন্তু এই পূজা হয়ে থাকে। প্যান্ডেলের সামনের অংশটা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে। প্যান্ডেলটি কিন্তু বেশ উচ্চতাযুক্ত, তার সঙ্গে রয়েছে সুন্দর আলোকসজ্জা। নবদ্বীপের অন্যান্য পূজা কমিটির প্যান্ডেলের মতনই কিন্তু এই প্যান্ডেলের ভেতরেও কিন্তু সুন্দর ডেকোরেশন করা হয়েছে। দেখতেই পাচ্ছেন আপনারা, ওপর থেকে নিচ সব জায়গায় কিন্তু খুব সুন্দর ডেকোরেশন করা হয়েছে। সুন্দর ঝাড়বাতি লাগানো হয়েছে এবং সামনেই রয়েছে কিন্তু মণ্ডপ। মণ্ডপের সামনেই রয়েছে মাতৃমূর্তি। এবার চলে এসেছি আমরা মঙ্গলচণ্ডীতলার বেদরাপাড়া দুর্গাপূজা বারোয়ারির দ্বারা পরিচালিত দুর্গাপূজার প্যান্ডেলের সামনে। প্যান্ডেলের ভেতরে প্রবেশ করেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি পূজা মণ্ডপে চলছে মাতৃ প্রতিমার আরাধনা, সন্ধ্যা আরতি চলছে।
এবার চলে এসেছি আমরা দক্ষিণ শ্রীরামপুরে। এবার আমরা এখানকার দুটো বিখ্যাত দুর্গাপূজা প্যান্ডেল এবং দুর্গা প্রতিমা দেখব। প্রথমেই রয়েছে নিউ ইস্ট বেঙ্গল সোশ্যাল ক্লাব। আপনারা দেখছেন এই পূজা কমিটির দ্বারা পরিচালিত পূজা প্যান্ডেল। খুব সুন্দরভাবে কিন্তু এই পূজা প্যান্ডেল সাজানো হয়েছে, ভালো আলোকসজ্জাও কিন্তু এখানে দেখানো হয়েছে। মণ্ডপ সজ্জা দেখছেন আপনারা, খুব সুন্দরভাবে কিন্তু মাতৃ প্রতিমাগুলিকে সাজানো হয়েছে। নবদ্বীপের পাশাপাশি শ্রীরামপুরেও কিন্তু বেশ সুন্দর দুর্গাপূজার আয়োজন হয়ে থাকে। এবার চলে এসেছি দক্ষিণ শ্রীরামপুরের আরও একটি দুর্গাপূজা কমিটির পূজা প্যান্ডেলের সামনে। আমরা সবাই দুর্গাপূজা কমিটি। প্যান্ডেলের সামনের অংশটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, যেমন লাইটিং তেমন কিন্তু ডেকোরেশন। দেখতেই পাচ্ছেন আপনারা, খুব সুন্দর কিন্তু। ভেতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে কিন্তু একটা অদ্ভুত অনুভূতি হবে। এখানেও কিন্তু সুন্দর ডেকোরেশন করা হয়েছে, চারদিকটা কিন্তু খুব সুন্দর আলোকসজ্জায় সজ্জিত হয়েছে। তার সঙ্গে সঙ্গে কিন্তু পূজা মণ্ডপ, যেখানে রয়েছে মাতৃ প্রতিমা। প্রচুর মানুষের কিন্তু সমাগম হয়েছে এই পূজা প্যান্ডেলে। এইভাবে আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে নবদ্বীপ তথা শ্রীরামপুরের কিছু উল্লেখযোগ্য পূজা কমিটি এবং বারোয়ারির দ্বারা আয়োজিত দুর্গাপূজা প্যান্ডেল এবং ডেকোরেশনগুলো ঘুরিয়ে দেখালাম। আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লাগে সেই ক্ষেত্রে ভিডিওটা লাইক শেয়ার করে দেবেন, আর চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন সেই ক্ষেত্রে সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তীকালে কিন্তু আমি আরও অনেক ফেস্টিভ ভিডিও নিয়ে আসছি, যেগুলো অবশ্যই আপনাদের ভালো লাগবে। আজকে থাকছি এখানেই, আবার দেখা হবে পরের ভিডিওতে। বাই।